বড় বড় কোম্পানি আম্বানি আদানির মতো কোম্পানি, কেএফসির মতো কোম্পানি, পিসি চন্দ্র জুয়েলার্সের মতো কোম্পানিগুলোকে সেখানে দোকান খুলতে দেওয়া হচ্ছে। কিন্তু হকাররা সেখানে যদি দোকান দেয়, গরিব মানুষ যদি সেখানে দোকান দেয়, তাহলে সেটা নিয়ে তাদের সমস্যা হচ্ছে। স্টেশনগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে সেই মানুষটাকেই টিফিন খরচের জন্য 200 টাকা কি 250 টাকা খরচ করে কোনো একটা ঝাঁ চকচকে বড় শোরুমের মতো দেখতে দোকান থেকে কিনতে হবে। হকারদের এই যে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, কোনো নোটিশ অন্তত 3 মাস 5 মাস আগে থেকে দেওয়া উচিত ছিল, তারা এমনটাই দাবি করছে। এবং তারপরে বলছেন যে স্টেশনে এই যে নোংরা হওয়া এইসব ব্যাপার, এর থেকে বড় জিনিস যেটা হয় সেটা হলো ট্রেন থেকে কেউ পড়ে গেল বা কেউ মাঝরাতে বাড়ি ফিরছে, হকাররাই তাদের দেখাশোনা করেন, তাদের সাহায্য করেন। দেখুন, এই হকারদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে সেটা একদমই শুধুমাত্র যে হকারদের সমস্যা এমনটা নয়। বহু মানুষ যারা নিত্যদিন যাতায়াত করেন তারা 5 টাকায় একটা চা কিনে খেতে পারেন, তারা 20 টাকায় তাদের একটা টিফিন হয়ে যেতে পারে। যখন স্টেশনগুলো থেকে তাদের হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে সেই মানুষটাকেই টিফিন খরচের জন্য 200 টাকা কি 250 টাকা খরচ করে কোনো একটা ঝাঁ চকচকে বড় শোরুমের মতো দেখতে দোকান থেকে কিনতে হবে। এবং বলা হচ্ছে যে হকারদের দোকান থাকলে নাকি স্টেশনে ডেঞ্জারের ভয় রয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ঠিক একই রকমভাবে আমরা এটাও দেখছি যে আমরা সেইখানেই বড় বড় কোম্পানি আম্বানি আদানির মতো কোম্পানি, কেএফসির মতো কোম্পানি, পিসি চন্দ্র জুয়েলার্সের মতো কোম্পানিগুলোকে সেখানে দোকান খুলতে দেওয়া হচ্ছে। কিন্তু হকাররা সেখানে যদি দোকান দেয়, গরিব মানুষ যদি সেখানে দোকান দেয়, তাহলে সেটা নিয়ে তাদের সমস্যা হচ্ছে। এবং আইন অনুযায়ী পুনর্বাসন ছাড়া কোনো রকমভাবে হকার উচ্ছেদ করা যায় না। হকার্স মার্কেট আছে একাধিক জায়গায়, আমরা দেখেছি ইতিহাসে। সেরকম হকার মার্কেট তৈরি করে দেওয়া হোক, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হোক, তাদেরকে দোকান দেওয়া হোক, তাদের রুটি রোজগার কর্মসংস্থান সেটা নিয়ে সরকার ভাবুক। তারপরে তাদের যেটা মনে হচ্ছে তারা যদি করতে চায় তারা করুক। আর যাদের কাছে লিগাল ডকুমেন্ট রয়েছে তারা দেখাচ্ছে, যেমন যাদবপুরের মতো একাধিক জায়গায় স্টেশন পার্শ্ববর্তী এলাকায় তারা ডকুমেন্ট দেখাতে পেরেছে। ফলে আমরা লাল ঝান্ডা নিয়ে আমরা লড়াই আন্দোলন করে যাব, চালিয়ে যাব। তাদের অধিকার রক্ষার যে লড়াই, সেটা আসলে শুধু তাদের নয়, সেই অধিকার রক্ষার লড়াই আসলে গোটা পশ্চিমবঙ্গবাসীর। সেটা নিয়ে আমরা লড়াই করব এবং সকলকে বলবো যে তারাও যেন এই লড়াইয়ে সামিল হয়, কারণ আগামী দিনে যখন তার ওপর আঘাতটা নেমে আসবে তখন একই সাথে আমরা একই রকমভাবে তার পাশেও দাঁড়াবো।